প্যান 2.0 সরকারের তরফ থেকে নতুন একটি জারি করা নোটিশ, যেখানটায় আপনারা দেখতেই পাবেন প্যান 2.0। এটির বিষয় কিন্তু আপনারা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন, নতুন কিছু আপডেট রয়েছে। অনেকে বলছে প্যান কার্ড আপডেট করতে হবে, আবার অনেকে বলছে প্যান কার্ড যে রয়েছে পুরনো প্যান কার্ড সেটি বাতিল হয়ে যাবে, নতুন প্যান কার্ড আসবে। কেউ বা ভাবছেন প্যান কার্ডের নাম্বার পরিবর্তন হবে। তো এই বিষয় কিন্তু আপনারা অনেক জিনিস বা অনেক ধরনের মন্তব্য দিচ্ছেন, অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদেরকে অনেক ধরনের কথা বলছে। তো এই বিষয়ে আসলে ঘটনাটা কি এবং এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে বা গভর্নমেন্টের কি উদ্দেশ্য রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো। এবং যারা সাইবার ক্যাফে ওনার রয়েছেন বা যারা অনলাইনের কাজ করেন তাদের এখান থেকে কি প্রফিট আসতে চলেছে, বা যারা কাস্টমার রয়েছেন তাদের এখান থেকে কি কি সুবিধা পেতে চলেছেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং আজকের এই ভিডিওতে প্যান 2.0 বিষয়ে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। তার জন্য বলবো বন্ধুরা, ভিডিওটিতে একবার লাইক করে দিতে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আর ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখেন ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে পারেন, তা সেটা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য। ওকে, তো চলুন ভিডিওটা এইখান থেকে শুরু। তো সবার প্রথমে বলবো প্যান কার্ড, যেটা ওই প্যান কার্ডটি প্যান 2.0, এটা কিন্তু একটি নতুন ভার্সন প্যান কার্ড বলতে পারেন বা নতুন ভার্সন প্যান বলতে পারেন। এতে কি হবে আপনাদের সাথে, বা এটি যদি আপনি করেন তাহলে এতে কি কি ফ্যাসিলিটি পাবেন সেটার বিষয়ে আমি আপনাদের আগে জানাবো। তার আগে বলবো প্যান কার্ড কেন আপডেট করানো হচ্ছে। বন্ধুরা লক্ষ্য করে থাকবেন, কিছু বছর ধরে কিন্তু, কিছু দিন নয় কিছু বছর ধরে কিন্তু সরকারের একটাই উদ্দেশ্য রয়েছে বা গভর্নমেন্টের তরফ থেকে একটাই উদ্দেশ্য রয়েছে, আমাদের ইন্ডিয়াকে ডিজিটালাইজেশন করে দেওয়া, ডিজিটাল ইন্ডিয়া করে দেওয়া। ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে কিন্তু সমস্ত জিনিস কিন্তু ডিজিটালি প্রেজেন্ট করা। তার জন্য কিন্তু অনেক নতুন নতুন প্রকল্প বা অনেক নতুন নতুন অ্যাপ্লিকেশন সফটওয়্যারও কিন্তু বানানো হয়েছে, যেহেতু ডিজিটাল ইন্ডিয়া করা হবে। তো সেই জন্য কিন্তু প্রায় সমস্ত কার্ডগুলোকে কিন্তু ডিজিটাল ভাবে কিন্তু রেকগনাইজ করা হয়েছে বা ডিজিটাল ভাবে কিন্তু হয়ে গেছে। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন, আপনি যে আধার কার্ড ইউজ করতেন, আগে যে আধার কার্ড ছিল সেই আধার কার্ডে কিন্তু কোনো রকম কিউআর কোড থাকতো না, সে ছবি থাকতো, নাম থাকতো, অ্যাড্রেস থাকতো, দেন আধার কার্ডের নাম্বার থাকতো, একটি আধার কার্ড আপনি পেয়ে যেতেন। এবং এখন যদি আপনি আধার কার্ড কোনো ডাউনলোড করেন দেখবেন ওই আধার কার্ডে আপনার নাম আছে, আপনার ছবি আছে, আপনার অ্যাড্রেস রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, বাবার নাম রয়েছে, তার সাথে আপনার আধার কার্ডের নাম্বার রয়েছে, এবং তার সাথে আরেকটি জিনিস রয়েছে সেটা হলো কিউআর কোড। এই যে কিউআর কোড জিনিসটা, এটা কিন্তু একটি ডিজিটাল জিনিস, ঠিক আছে। তো আমি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের দেখালাম একদম লাইভ এক্সাম্পলের সাথে। তো এই ধরনের কিন্তু আপনি যদি প্যান কার্ড করবেন, প্যান কার্ডও কিন্তু এই ধরনের লাইভ আপডেট হবে। আপনি যদি দেখবেন ভোটার কার্ড ইউজ করেন, তো আগেকার ভোটার কার্ড যেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ নর্মাল ভোটার কার্ড ছিল, তাতে কোনোভাবে কিউআর কোড দেওয়া ছিল না, বা সেটা কোনো ডিজিটাল প্যান মানে ডিজিটাল ভোটার কার্ড হিসেবে গণ্য ছিল না। কিন্তু এখন যদি আপনি ভোটার কার্ড বানাবেন, লক্ষ্য করবেন আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়েও কিন্তু সমস্ত কিছু সার্চিং করতে পারবেন। তো সেই হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলোকে কিন্তু ডিজিটাল করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কিন্তু প্যান কার্ড এতদিন পর্যন্ত ডিজিটাল ছিল না। তো রিসেন্টলি প্যান কার্ডকেও কিন্তু ডিজিটালাইজেশনে করার জন্য বা প্যান কার্ডে কিছু কিছু নতুন ফিচার্স দেওয়ার জন্য আমাদের ইনকাম ট্যাক্সের তরফ থেকে অনেক ধরনের ফল্ট বা অনেক ধরনের সমস্যা ছিল, যেগুলোকে কিন্তু 2.0 তে সলভ করা হবে। তার জন্য কিন্তু প্যানের তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে এই নতুন নোটিশ জারি করা হয়েছে, যেখানটায় বলা হয়েছে প্যান কার্ড আপডেট করা হবে বা প্যান কার্ড আপডেট করা হয়েছে। এবার বলবো, এই যে মার্কেটে অনেকগুলো কথা চলছিল, অনেকগুলো কথা আপনি শুনতে পাচ্ছেন, যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে সকলেই বলছে যে প্যান কার্ড নতুন আপডেট, যে নতুন প্যান কার্ড রয়েছে সেটি কি মানে পুরোনো প্যান কার্ডটি কি নতুন ভাবে আপডেট করতে হবে। তো সেই বিষয়ে বলবো হ্যাঁ, পুরনো যে প্যান কার্ডটি থাকবে সেটি কিন্তু আপনাকে আপডেট করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ সঠিক। এই যে পুরনো প্যান কার্ডটি আপনি বর্তমান ব্যবহার করছেন, সেই প্যান কার্ডটি কিছুদিন যখন নতুন প্যান কার্ড বা 2.0 যখন জারি হয়ে যাবে বা যখন এই সিস্টেমটা চালু হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আপডেট করাতে হবে। এবং নেক্সট যেটা বলবো, প্যান নম্বর কি পরিবর্তন হবে। তো এর বিষয়ে বলবো প্যান নম্বর এই মুহূর্তে পরিবর্তন হবে না। প্যান কার্ড যেটা আপনার রয়েছে সেই প্যান কার্ডটাই আপনার থাকবে, এবং সেই প্যান কার্ডের নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু পরিবর্তন হবে না, যতটা জানা যাচ্ছে এই মুহূর্তে আমরা যতটা জানতে পেরেছি
প্যান কার্ডের নাম্বার কিন্তু পরিবর্তন হবে না, আপনার যে প্যান কার্ডের নাম্বার রয়েছে ওই নম্বরই থাকবে, কিন্তু প্যান কার্ডটা আপনার নতুন ভার্সনে আপডেট হয়ে যাবে। নেক্সট বলবো পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে, নতুন প্যান কার্ড আসবে। তো সেই বিষয়ে বলে রাখি, সেকেন্ড কোশ্চেন যেটা ছিল প্যান কার্ড পরিবর্তন নাম্বার, তো নাম্বার পরিবর্তন হচ্ছে না মানে আপনার পুরনো প্যান কার্ডটাই থাকবে, আপনি ওই প্যান কার্ডটাকে নতুন ভাবে পরিবর্তন করতে পারবেন। তো এটা গেল আপনাদের যাদের মনে ডাউট ছিল কিছু কিছু কোশ্চেনের, আশা করি সমস্ত কোশ্চেনের আমি উত্তর দিতে পেরেছি। এবং তার সাথে সাথে বলবো, আপনি যদি নতুন প্যান কার্ড করতে চাইছেন তাহলে মানে পুরোনো প্যান কার্ডটাকে যদি আপডেট করতে চাইছেন তাহলে কি আপনাকে কোনো চার্জেস পে করতে হবে? গভর্নমেন্টের তরফ থেকে নতুন এই সার্কুলার বা এই নোটিশ জারি করা অনুযায়ী এতে বলা হয়েছে যে সমস্ত কাজটাই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে করা হবে। হতে পারে এর জন্য কোনো সময়সীমা দেওয়া হবে, ওই সময়সীমার মধ্যে যদি করা হয় তাহলে সম্পূর্ণ ফ্রিতে করা যাবে। তো এই সিস্টেমটা বা এই প্যান কার্ডকে আপডেট করার জন্য যদি আপনি বলেন তাহলে এটি কিন্তু বর্তমান আমরা যতদূর আমাদের কাছে ইনফরমেশন রয়েছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে করা হবে, কারণ এর জন্য ফান্ড কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে। আপনি যদি ডিজিটাল এটা করেন তাহলে সম্পূর্ণ ডিজিটালি ভাবে এটা সম্পূর্ণ আপডেট হয়ে যাবে, এবং ডিজিটাল যে প্যান কার্ডটি সেটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবার আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ড নিতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। যতদূর আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, ইনফরমেশন আমরা রিসার্চ করেই আপনাকে বলছি। এবার আপনারা আপনাদের মতো করে রিসার্চ করে নেবেন, কারণ আমাদের রিসার্চেও কোনো গাফিলাতি থাকতে পারে। ওকে, তো আমাদের কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে যে আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ড নেন, মানে আপনার যে প্যান কার্ডটি আপনি আপডেট করালেন 2.0 আপডেট করানোর পর আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ড নেন তাহলে সেক্ষেত্রে ফিজিক্যাল প্যান কার্ডের জন্য কিন্তু আপনাকে চার্জেস পে করতে হবে। সামান্য কিছু চার্জেস রয়েছে, মানে আপনার যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডটি প্রিন্টিং এর জন্য 50 টাকা আপনাকে গভর্নমেন্টকে পে করতে হবে বা ইনকাম ট্যাক্সের সাইডে আপনাকে পে করতে হবে। এবং তার সাথে সাথে সেই প্যান কার্ডটি আপনার ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়া পোস্টকে আপনাকে পেমেন্ট করতে হবে ডেলিভারি বা কোরিয়ার চার্জেসের জন্য। তো সেখান থেকে আপনাকে প্রায় 60 থেকে 65 টাকা মতো টোটাল, মানে 50 টাকা আর 15 টাকা টোটাল আপনাকে খরচা করতে হবে বা টোটাল আপনাকে পেমেন্ট করতে হবে। করার পর কিন্তু আপনি আপনার প্যান কার্ডটি, ফিজিক্যাল প্যান কার্ডটি আপনার হাতে পেয়ে যাবেন, এবং আপনি যদি ডিজিটালটা নেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন। ওকে, তো যতদূর আমাদের কাছে ইনফরমেশন রয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই বিষয়ে যদি আপনারা আরো জানতে চাইছেন বা আরো যদি কোনো আপনার কোশ্চেন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই যে নোটিশটা ছিল, এই নোটিশটা যদি আপনারা জানতে চাইছেন তাহলে দেখুন সাইডে নোটিশটি রয়েছে, এবং এই নোটিশ হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে রেখেছি। ওখান থেকে আপনারা এই নোটিশটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ থেকে বা টেলিগ্রাম চ্যানেল থেকে। তো আজকের মতো এইখানটায় ভিডিওটা শেষ করব। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে অবশ্যই রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন। আজকের মতো বিদায়।